আমাদের খেয়াল রাখতে হবে, ঝগড়াটা যেন অনেক বড় না হয়ে যায়। আমার ভাইরা, হাদিসে পাওয়া যায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাদের তিনার স্ত্রীদের মধ্যে মাঝে মাঝে তর্ক বিতর্ক, কথা কাটাকাটি এটা হতো। আমার ভাইরা, হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, ইন্নী লা আ'লামু ইযা কুনতি আন্নী রাদিয়া ওয়া ইযা কুনতি আলাইয়া গাযবা। ও আয়েশা, যখন তুমি আমার উপরে অসন্তুষ্ট থাকো, রেগে থাকো, তখন আমি জানতে পেরে যাই, আর যখন তুমি আমার উপরে খুশি থাকো তখন আমি জানতে পেরে যাই। উভয় জিনিস আমি জানতে পারি। যখন তুমি আমার উপরে রাগ করে থাকো তখনও জানতে পেরে যাই, যখন আমার উপরে খুশি থাকো আমি তখনও তোমার ব্যাপারটা জানতে পেরে যাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, আপনি কিভাবে জানতে পারেন যে আমি আপনার উপরে রেগে আছি বা খুশি আছি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, তুমি যখন আমার উপরে খুশি থাকো, যখন তখন তুমি তোমার রবের কাছে যখন দোয়া করো, রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করো, কোনো জিনিস চাও, তোমার গুনাহের ক্ষমা চাও, তখন তুমি বলো, লা ওয়া রাব্বে মুহাম্মদ, ও মুহাম্মদের রব, তুমি আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। আর যখন তুমি আমার উপরে রেগে থাকো তখন তুমি বলো, লা ওয়া রাব্বি ইব্রাহিম, হে ইব্রাহিমের রব, তুমি আমার জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দাও। বিশ্বনবী বলেন, ও আয়েশা, আমি এটা বুঝতে পেরে যাই যে যখন তুমি আমার উপরে রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখে নাও না, তুমি আমার নামটাকে মুখে নিতে ঘৃণা করো, তুমি আমার মনটার নামটা মুখে নাও না। এবার আম্মা জান আয়েশা বলছেন, হুজুর, ঠিকই বলেছেন আপনি, কিন্তু মা আহজুরু ইসমাক, হে নবী, আপনার নামটাই শুধু আমি মুখে নেই না, কিন্তু আমার অন্তর জুড়ে শুধু আপনি থাকেন। বলছেন, হুজুর, আমি আপনার রাগে শুধু আপনার নামটাই মুখে নেই না, কিন্তু আমার অন্তরে আপনি সব জায়গায় আপনি জুড়ে থাকেন। তাহলে কি বোঝা গেল? হাদিস দ্বারা কি বোঝা যাচ্ছে? যে বিশ্বনবী এবং হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যেও তর্ক বিতর্ক, একটু রাগ হতো না? শুধু তাই নয়, এক হাদিসের মধ্যে এসেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশ্বনবীর বাড়িতে এসেছেন, বাইরে থেকে শুনছেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর উপরে উচ্চ স্বরে কথা বলছে, তর্ক বিতর্ক চলছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকে গিয়ে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারতে যাবেন, একটা চর উঠিয়েছেন মারার জন্য। বিশ্বনবী হযরত আবু বকরের সামনে দাঁড়িয়ে গিয়েছেন যে না, মারতে হবে না। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে গড়গড় করে রাগ করে বেরিয়ে গেলেন। এবার বিশ্বনবী হযরত আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, এই যে দেখো, আমি তোমাকে লোকটার হাত থেকে কিভাবে বাঁচালাম। যদি তোমাকে লোকটার হাত থেকে না বাঁচাতাম তাহলে এই লোকটা তোমাকে মেরেই ফেলতো। যখন বিশ্বনবী এই কথা বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে আরম্ভ করলেন। তারা যে রাগে তর্ক বিতর্ক করছিলেন, ও রাগটা মিটে গেল। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে শুনছেন, কিরে, এতক্ষণ তো এরা ঝগড়া করছিল, তর্ক বিতর্ক করছিল, এখন কি হলো যে এরা হাসাহাসি করছে? এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলছেন, ও নবী, আপনারা যেরকম আমাকে আপনাদের ঝগড়ার মধ্যে শামিল করেছিলেন, এখন আপনারা খুশিতে আছেন, আনন্দে আছেন, এর মধ্যে আমাকে শামিল করে নেবেন। এই হাদিস দিয়ে কি বোঝা যায়? যে নবীর মধ্যে, নবী এবং নবীদের স্ত্রীদের মধ্যেও ঝগড়া হতো, কিন্তু সেই ঝগড়া মধুর হতো, আমাদের মতো ঝগড়া নয়। আমরা ঝগড়া করে, এমন ঝগড়া করি স্বামী স্ত্রী 2 দিন 3 দিন কথাই বলি না, 2-4 দিন কথাই বলি না। আবার কেউ এমন ঝগড়া করে যে ছোট্ট ঝগড়া বাড়তে বাড়তে তালাক পর্যন্ত, বিচ্ছেদ পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু এটা খবরদার করা যাবে না। ঝগড়া হয়েছে তখনই তৎক্ষণাৎ মিটমাট করিয়ে নিন। যদি মিটমাট না করান, যদি বাড়তে থাকে, তাহলে আপনার দাম্পত্য জীবনে সুখ আসবে না আমার ভাইরা। কারণ আপনার স্ত্রীর মধ্যে এবং আপনার মধ্যে যখন ঝগড়া শুরু হয়, ছোট্ট একটা ঝগড়া, শয়তান সেই ঝগড়াটাকে বাতাস দিতে দিতে অনেক বড় করে নিয়ে যায়, সেটাকে বিচ্ছেদ পর্যন্ত পৌঁছে দেয়। কারণ হাদিসের মধ্যে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা
সুম্মা ইয়াবাসু সারায়াহু, বিশ্বনবী বলেন নিশ্চয় শয়তান তার আরশ পেতেছে পানির উপরে, সমুদ্রের উপরে। শয়তান তার সিংহাসন পানির উপরে পেতেছে। পানির উপরে পাতার পরে সেখান থেকে তার চাঙ্গ পাঙ্গ সাঙ্গদেরকে, তার চেলাদেরকে, তার আরো যে শয়তান সাথীদেরকে পৃথিবীর বুকে পাঠিয়ে দেয়, যে যা তারা পৃথিবীর ভেতরে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে বেড়ায়, মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়। তারা পৃথিবী আনাচে কানাচে ছড়িয়ে যায়, গিয়ে আমাদের মধ্যে এসে তারা ফাসাদ সৃষ্টি করে। এবার রাত্রিবেলায়, সন্ধ্যাবেলায় তারা দিনের শেষে ইবলিসের কাছে ফিরে গিয়ে বলে, হে ইবলিস, কেউ বলে যে আমি একটা লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি। ইবলিস বলে, এটা তো কোনো কাজই নয়, এটা তো তোদেরই কাছে এগুলো, এটা কোনো কাজই নাই, এটা সাধারণ কাজ। আর একজন বলে যে আমি কাউকে দিয়ে গীবত করিয়েছি। ইবলিস বলে, এটাও কোনো সাধারণ কাজ, এটা কোনো বড় কাজ নয়। কেউ বলে আমি কাউকে দিয়ে ওজনে কম দিয়েছি। ইবলিস বলে, এটাও কোনো বড় কাজ নয়, তোদের এগুলোই তো কাজ। আর একজন বলে, ইবলিস আমি এমন একটা কাজ করেছি যে কাজটা যদি তুমি শোনো তাহলে তুমি খুশিতে নাচতে আরম্ভ করবা। ইবলিস বলে, তুমি কি কাজ করেছো? শয়তান বলে যে আমি দুইজন স্বামী স্ত্রীর মধ্যে এমন ভাবে ঝগড়া লাগিয়েছি যে ঝগড়াকে বাড়াতে বাড়াতে আমি তাদের মধ্যে তালাক পর্যন্ত করিয়ে দিয়েছি। ছোট্ট ঝগড়াকে বাতাস দিতে দিতে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছি যে তাদের মধ্যে তালাক হয়ে গিয়েছে। তখন ইবলিস ও খুশি হয়, খুশি হয়ে তাকে কোলে নিয়ে নাচতে আরম্ভ করে। বাহ, তুই একটা ভালো কাজ করেছিস। তাহলে কি বোঝা যায় যে শয়তান চাই না যে আমাদের পরিবারগুলো, আমাদের দাম্পত্য জীবন সুখে কাটুক। শয়তান চায় যে এদের মধ্যে যেন বিচ্ছেদ হয়ে যায়, তালাক হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ চান যে মুমিনদের পরিবারগুলো, মুমিনদের দাম্পত্য জীবন যেন সুখে হয়। তো আমরা কাকে খুশি করবো? আল্লাহকে, শয়তানকে নয়। তো কি বলছিলাম, 2 নাম্বার যেটা আমাদের উপরে যৌথ দায়িত্ব, 1 হলো স্যাক্রিফাইস করতে হবে, 2 ঝগড়া করতে হবে না। এবার 3, আমাদের দাম্পত্য জীবনকে সুখী করার জন্য আমাদের 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, যেটা আমাদের যৌথ স্বামী স্ত্রী উভয়ের উপরে বর্তায়, সেটা হচ্ছে এক অপরকে সন্দেহ করা যাবে না। ভালো করে শুনবেন, এক অপরকে সন্দেহ করা যাবে না। স্বামী স্ত্রীকে সন্দেহ করবে না, স্ত্রী স্বামীকে সন্দেহ করবে না। অনেক স্ত্রী আছে শুধু পুরুষদের সন্দেহ করে, যে তুমি ওই মেয়ের দিকে তাকালা কেন, তুমি ওকে দেখে হাসলা কেন, দেখি তোমার মোবাইলটা, কার সাথে তুমি কথা বলো, দেখি তোমার হোয়াটসঅ্যাপ, তুমি কার সাথে চ্যাট করো, তোমার ফেসবুকে ফ্রেন্ড লিস্ট কে কে আছে দেখি। এরকম স্ত্রীরা স্বামীর উপরে সন্দেহ করে। অনুরূপ স্বামীরা স্ত্রীর উপরে সন্দেহ করে, এই তুমি ওই ছেলের দিকে তাকিয়ে হাসলা কেন, ওর সাথে কথা বললা কেন, তুমি ওর দিকে তাকালা কেন, নানান বাহানা দিয়ে কি করে সন্দেহ করে। কিন্তু সন্দেহ হচ্ছে একটা জঘন্য রোগ। যে স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ ঢুকে গিয়েছে, ও সংসারটা জাহান্নামে পরিণত হয়ে গিয়েছে, কোনোদিন ওই সংসার সুখী হবে না। অতএব সন্দেহ করা যাবে না, সন্দেহ টোটালি করবেন না। কারণ সন্দেহ একটা পরিবারকে জাহান্নামের টুকরাতে পরিবর্তন করে দেয়। আমার ভাইরা, সন্দেহ হচ্ছে একটা খুবই বিরাট ভয়ঙ্কর রোগ। সন্দেহ করবেন না। যদি দেখতে পান যে আপনার স্ত্রী কুচলনে চলছে, অ্যাকচুয়ালি আসলে সে কারোর সাথে পরকীয়া করছে, কোনো কুকর্ম করছে, আপনি তাকে ধরে ফেলেছেন, তাকে নিয়ে বসেন, বসার পরে একটা সমাধানে আসার চেষ্টা করেন। অনুরূপ মায়েরা, বোনেরা, যারা আপনার স্বামীকে দেখছেন যে কোনো অন্য মেয়ের সাথে কথা বলছে, অন্য মেয়ের সাথে বাজে সম্পর্ক রয়েছে, আপনি বোঝান তাকে। না বুঝলে মানুষকে বসেন, গিয়ে একটা সমাধানে আসার চেষ্টা করেন। কিন্তু যে নিজে নিজে মনের ভিতরে সন্দেহ রাখবেন, সন্দেহ রেখে পরিবার সুখী হবে না। কারণ সন্দেহটা হচ্ছে খুবই একটা জঘন্য রোগ, একটা বড় বিশাল রোগ। আমার ভাইরা, একটা সন্দেহের গল্প আপনাদের শুনিয়ে দিই ছোট্ট করে। যে স্বামী স্ত্রী শুয়ে আছে, একজন আরেকজনের উপরে কিন্তু সন্দেহ করতে আছে, শুয়ে আছে, মোবাইলটা কিন্তু চার্জে লাগা আছে। হঠাৎ একটা টিং করে আওয়াজ উঠেছে। এবার স্ত্রীর মধ্যে একটা সন্দেহ আছে যে এত রাত্রে একে মেসেজ করে কি। তো মোবাইলটা দেখছে, ওখানে লেখা আছে বিউটিফুল। তখন স্ত্রী বলছে, এই তোমাকে এত রাত্রে কে বিউটিফুল লেখে, কোন মেয়ে তোমাকে মেসেজ করছে? আসলে মোবাইলটা চার্জে লাগা আছে, ওখানে বিউটিফুল লেখা নাই, ওখানে লেখা আছে ব্যাটারি ফুল, মানে ব্যাটারিটা ফুল হয়ে গেছে, চার্জ আছে। এখন ওর চোখে, ওর মনে যে সন্দেহ ঢুকে আছে
তখন ওই ব্যাটারি ফুল এটা ওর নজরে আসেনি, ওই যে বিউটিফুল নজরে এসেছে। ওই যে সন্দেহ রোগটা হচ্ছে বিশাল একটা বড় ভয়ঙ্কর রোগ, যে সংসারে সন্দেহ ঢুকে যায় সেই সংসার কোনোদিন সুখী হতে পারে না। 3, সন্দেহ করা যাবে না। 4, স্বামী স্ত্রী উভয়কে এক অপরের সহযোগী হতে হবে। এই মা বোনদের ভেতর থেকে আওয়াজ আসছে, আপনারা চুপ করেন, কতগুলো মন দিয়ে শোনেন, খুবই কাজে আসবে। তো 4 যেটা, এক অপরকে সহযোগিতা করতে হবে। স্বামী স্ত্রীকে সহযোগিতা করবে, স্ত্রী স্বামীকে। বিশেষ করে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে বেশি বেশি করে সহযোগিতা করবে। স্বামী ফজরের সময় উঠেছে, স্ত্রী উঠতে পারেনি, স্ত্রীকে উঠায় দেবে। স্ত্রী উঠেছে, স্বামী উঠতে পারেনি, স্বামীকে উঠিয়ে দেবে। স্বামী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ছে, স্ত্রী বলবে, স্বামীকে বলবে, আদর করে বলবে, ভালোভাবে বলবে, নামাজ পড়ুন স্বামী জানেন। স্ত্রী নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ছে, স্বামী ভালোভাবে স্ত্রীকে বুঝিয়ে পড়বে নামাজ পড়ো। কারণ আমরা এই দুনিয়াতে যেরকম একসাথে থাকি, জান্নাতেও আমরা একসাথে থাকতে চাই। আপনারা কি কেউ চান যে আপনার স্ত্রী জাহান্নামে যাক, আপনি জান্নাতে? কেউ চান না। অনুরূপ আমার মায়েরাও চায় না যে স্বামী জাহান্নামে যাক, নিজে জান্নাতে যাক, কেউ চায় না। তো স্বামী স্ত্রী চেষ্টা করতে হবে আমরা উভয়ে কোথায় যাব? জান্নাতে যাব। তো এক অপরকে সহযোগিতা করতে হবে। আমার ভাইরা, স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে বলা হয়েছে লাভ পিরামিড, পিরামিডের মতো, লাইক ট্রায়াঙ্গেল, ত্রিভুজের মতো। আপনারা ত্রিভুজ চিনেন তো? ত্রিভুজের কয়টা কোণ হয়? 3টা, একটা উপরে, 2টা নিচে। এভাবে বলা হয়েছে যে স্বামী স্ত্রী যত আল্লাহর অনুগত্যের দিকে যাবে, আল্লাহর হুকুম আহকাম যত পালন করবে, তাদের ভালোবাসা তত আরো বাড়বে। কারণ ডান কোনায় স্বামী, বাম কোনায় স্ত্রী, ওপরে আমার আল্লাহর স্থান। তো এইদিকে এই স্বামী স্ত্রী যত আল্লাহর দিকে এগিয়ে যাবে, এভাবে স্বামী স্ত্রী ততটা দূরত্ব কমবে। এদের এই যে আল্লাহর কাছে যখন চলে গেল, এদের দূরত্বটা কমে গেল, এদের ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে। কিন্তু যখন আল্লাহর আনুগত্য থেকে এরা যত দূরে সরে যাবে, আল্লাহ থেকে তারা তত দূরে সরবে এবং এদের দূরত্ব তত বাড়বে, তারা সুখী সংসার করতে পারবে না। তো 4 নাম্বার পয়েন্ট হচ্ছে যে স্ত্রী স্বামীকে সহযোগিতা করবে, স্বামী স্ত্রীকে সহযোগিতা করবে। এই 4টা হচ্ছে আমাদের এক অপরের যৌথ দায়িত্ব, স্বামী এবং স্ত্রীর